আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দুরূদটি 21 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে নূর প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন বান্দা অথবা বান্দি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, কামনা করে অথবা বাসনা করে, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা তার হাজতসমূহকে পূরণ করে দেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে এমন একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ ইয়াকিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দিনে জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, খাঁটি দিলে তওবার নিয়তে কোনো ব্যক্তি যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, তওবাকারিনীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তওবার মাধ্যমে বান্দা অভ্যন্তরীণভাবে পবিত্রতা অর্জন করে থাকে। ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়, সে গুনাহমুক্ত হয়ে যায়। তাই আমরা ইস্তিগফারের আমল করব, আল্লাহ তাআলা পার্থিব উপকারিতা প্রদান করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য সবুজ শ্যামল বাগ বাগিচা স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নং 11 এবং 12। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে ইস্তিগফারের আমল করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে রসুলের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতার সহিত কষ্ট করে এই দুরূদটি 21 বার আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজনদের প্রতি, যেমনইভাবে রহমত বর্ষণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনদের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত নাজিল করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজনদের প্রতি, যেমনিভাবে বরকত নাজিল করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনদের প্রতি। নিশ্চয় আপনি প্রশংসিত সম্মানিত। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি রসুলের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম দুরুদে ইব্রাহিম জুমার দিন আমল করে, এরপরে রব্বুল আলামিনের দরবারে নিজের হাজতসমূহকে ব্যক্ত করে, রসুলের মহব্বত অন্তরে ধারণ করে, বিশ্ববাসীর জন্য দোয়া করে, রসুলের রওজা মোবারকে দুরুদ ও সালাম পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর এতই খুশি হন, আনন্দিত হন, তার যা কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলা সকল ধরনের প্রয়োজনকে পূরণ করেন, তার উপর রহমত বর্ষণ করেন, তার গুনাহকে মাফ করে দেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে আমল করব। এরপরে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ তাআলা মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, সকল ধরনের শয়তানের চক্রাতন থেকে, সৃষ্টিজীবের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। বরকতপূর্ণ এই 3টি সূরা আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আমরা শেষ রাতে রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করব।